লাস্ট বিএনপি আমলেও ভয়ঙ্কর উন্নয়ন হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। একটা এমন কোনো মসজিদ নেই যেখানে দান যায়নি, স্কুল এমন কোনো স্কুল কলেজ নেই যেখানে ভবন নির্মাণ করেননি। এবং আমি নিজে নতুন ডিসির সাথে কথা বলেছি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে, যেগুলোকে কিভাবে আমরা আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারি। আমার বাবা তার এলাকা নিয়ে যে স্বপ্ন দেখেছেন তার জন্য তিনি অনেক কাজ করে গেছেন। তার এলাকার জন্য বাংলাদেশে সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জে যত উন্নয়ন, একদমই খুবই রিমোট এলাকা, একেবারেই বর্ডার। আমার দাদু বাড়িতে যেতে গেলে আপনারা দেখবেন যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। সো ওরকম একটা জায়গায়, এত রিমোট জায়গায় যা উন্নয়ন ঘটেছে, যে এত একটা মানে পশ্চাৎপদ জনপদ থেকে এটাকে যতটুকু এগিয়ে আনা, শিক্ষা দীক্ষার থেকে শুরু করে রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ, এগুলো সব কিছুই বিএনপির আমলে হয় এবং সব কিছুই আমার বাবার হাতে হয়। মানে একজন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, তিনি যেহেতু মানে কেন্দ্রীয় রাজনীতি করতেন এবং তিনি রাজনৈতিক সচিব ছিলেন, এবং বেগম জিয়ার রাজনৈতিক সচিব থাকার কারণে এবং পুরো মানে প্রাইম মিনিস্টার্স অফিসের অনেক দায়িত্ব, গুরু দায়িত্ব তার উপর ছিল। তাছাড়া তিনি তিনবারের নির্বাচন কমিশনের বিএনপির পক্ষ থেকে, তারপর 4 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির তিনি সদস্য সচিব ছিলেন। তো এই ধরনের দায়িত্বগুলো তিনি পালন করতেন, কিন্তু তার হাত ধরেই এলাকাতে নির্বাচনের নমিনেশনগুলো তার হাত দিয়ে যেত তার দলের। তো এবং এলাকার ব্যাপারে তিনি আপোষহীন ছিলেন এবং তিনি সবসময় বলতেন, তার বক্তৃতাতেও আছে যে আসুন না, এলাকার উন্নয়নের জন্য আমরা দলমত নির্বিশেষে কাজ করি। সো যখন তার সেই জোট সরকারের আমলে, তখন মৌলানা ফরিদউদ্দিন ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন এবং তার সাথে আব্বু চরম সহযোগিতার মাধ্যমে এলাকার বেশ কিছু উন্নয়ন করেন। বলতেন যে নেতা আপনি সংসদে উপস্থাপন করবেন, বাকি কাজ বাস্তবায়ন করার কাজ আমার, তিনি সেভাবে বলতেন। এবং তখন লাস্ট বিএনপি আমলেও ভয়ঙ্কর উন্নয়ন হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। একটা এমন কোনো মসজিদ নেই যেখানে দান যায়নি, এমন কোনো স্কুল কলেজ নেই যেখানে ভবন নির্মাণ করেননি, নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করেছেন। ব্যক্তিগতভাবে এতিমখানা, স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। কানাইঘাটের মতো একটা জায়গাতে একটা বিরাট ব্রিজ, একটা সেতু নির্মাণ করে গেছেন, যেটা ওখানকার মানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটা খুবই যুগান্তকারী একটা অবদান রাখে। সেটা আমার বাবার হাত ধরে করা। এবং এখন পর্যন্ত আমার কোনো রাস্তা নেই যেটার মধ্যে বলতে পারবেন না যে রাস্তার মধ্যে আমার আব্বুর অবদান নেই। বুরহানুদ্দিনের রাস্তা, বিরাট লম্বা রাস্তা, আব্বুর বক্তৃতাতে বলে গেছেন, সেটা তার হাত দিয়ে করা। এবং এখন গত 15 বছর আব্বুর অবর্তমানে যেটা হয়েছে যে এগুলো একদম জরাজীর্ণ অবস্থাতে। এবং অবশ্যই আওয়ামী লীগ সরকার, একটি ঢাকাতে সরকার, ওরা সব কিছুই লুটপাটের দিকে তাদের মনোযোগ ছিল, যার কারণে কোনো উন্নয়ন বা সেগুলোকে প্রিজার্ভ করার কোনো চেষ্টা হয়নি। তো যার কারণে আমার এলাকাতে এই মুহূর্তে প্রচণ্ড অনেক ধরনের যে ডিমান্ড নিয়ে তারা নেমেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। এবং আমি নিজে নতুন ডিসির সাথে কথা বলেছি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে, যেগুলোকে কিভাবে আমরা আবার আগের পর্যায়ে নিয়ে আসতে পারি। আমি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি, যেটার কাজ হচ্ছে প্রাথমিকভাবে আমার আব্বুর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কাজ করা। তারপরে ওগুলো বেশিরভাগই এমপিওভুক্ত করে গিয়েছিলেন আমার আব্বু, কিন্তু যেহেতু এগুলো জরাজীর্ণ হয়ে গেছে বা দুর্নীতির শিকার হয়েছে গত 15 বছরে, সেগুলোকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সেই ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। সেটা আমরা করছি এবং সামাজিকভাবে। এবং আমার আব্বুর বা আমাদের পরিবারটা, আমি যদি কখনো রাজনীতিতে যাই আমি হব 4th জেনারেশন। পরিবারটা রাজনৈতিকভাবে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এলাকাতে, এবং সামাজিক কল্যাণমূলক কাজে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। সব ধরনের চ্যারিটিতে তারা সবসময় অবদান রেখে গেছে। তো সেটা সেই পারিবারিক যে ধারাটা, সেটা আমি এগিয়ে নিয়ে যাব এলাকার জন্য অবদান রাখার জন্য, সেটা রাজনৈতিকভাবেই হোক কিংবা সামাজিকভাবেই হোক। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।